real life problems related to different solid objects. Serial number 1970564 for class 10, exercise 19, question number 17A এর 1 বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক। তার মানে একটা নিরেট গোলক আছে, নিরেট গোলক যার ব্যাসার্ধ আর। এটা নিরেট গোলক, একটা শঙ্কু, শঙ্কু যার উচ্চতা আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকগুলি আর একক উচ্চতা, আমি এটা আর একক বলেই দিয়েছে। তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আমি ভূমির ব্যাসার্ধটাকে ধরে নিলাম আর। এটা কিন্তু জাস্ট আমরা শর্ট কোশ্চেন এমসিকিউ বলে তাড়াতাড়ি আমরা শর্ট করে করার চেষ্টা করব। তাইলে ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর। তাইলে এই গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন কি? নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, আর নিরেট শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, और 4/3 पाई आर क्यूब इक्वल टू 1/3 पाई आर स्क्वायर এইচ ইকুয়াল টু আর বলেছে। তাহলে এইচ ইকুয়াল টু আর, যেহেতু উচ্চতা আর বলেছে তাহলে আমরা এখানে উচ্চতার জায়গায় লিখলাম আর। তাহলে এই পাই কেটে গেল, তাহলে और 4/3 आर क्यूब इक्वल टू आर स्क्वायर आर बाई 3, और आर क्यूब इक्वल टू 3 आर स्क्वायर आर इक्वल टू 3 4 12 आर क्यूब, और आर स्क्वायर आर इक्वल टू 12 आर क्यूब बाई 3, 3 4 12, और आर स्क्वायर इक्वल टू 4 आर क्यूब बाई आर स्क्वायर, और आर स्क्वायर इक्वल टू 4 आर स्क्वायर। তাহলে দুই দিকে রুট করে দিচ্ছি, তাহলে আর ইকুয়াল টু 2r। তাহলে অ্যান্সার অপশান কী হবে? ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2r একক। অ্যান্সার অপশান এ 2r একক। ওকে, থ্যাংক ইউ। পুরো অঙ্কটা একবার দেখে নাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।